ওয়েল, অ্যাকচুয়ালি একটু হাসি পাচ্ছে, কারণ হাসি পাচ্ছে একটা কারণে আমার ভালো লাগছে যে বর্তমানে বাংলা ইন্ডাস্ট্রির না একটা কোন অবস্থা চলছে, মানে কেউ সেভাবে একটা কোনো সিনেমা অ্যানাউন্সমেন্ট করছে বা কোনো নায়ক বা নায়িকা এরকম নেই যাকে দেখে দর্শকের লাফালাফি করে, শুধুমাত্র একজন ছাড়া, লিটারালি একজন। মানে আমি এখন লাস্ট বছর ধরে খেয়াল করছি, মানে সে একজন যা করছে ঝড় তোলা ব্যাপারটা সে নিজের হাতেই করছে, সে যাই করে হোক না কেন, যে নিউ অ্যানাউন্সমেন্ট হোক বা নতুন কোনো কাজ হোক বা এনিথিং, যাই হোক না কেন, মানে সে একটু চাইছে, সে এখন মার্কেটটা বুঝেছে যে দর্শকরা কি করে আমি হাইপে রাখতে পারবো, কি করে আমি আমার সিনেমা চালাতে পারবো, কি করে দর্শকরা বুঝবে যে হ্যাঁ আমি মার্কেটে আছি। যেই কাজটা না, আমি সত্যতা বলতে এটা আমি কার কথা বলতে একটু পরে বলছি, যেই কাজটা আমি আমার ফেভারিট, যারা আমি ডাইহার্ড ফ্যান, আমি তার থেকে এক্সপেক্ট করেছিলাম, বাট সে কোনো না কোনো কারণে সেই এখনো ওল্ড ওরাটা ফলো করে চলছে। বাট তার একটা ওরা আছে, সেটা বলে মানে মানে না বললে নয়, সেটা নয়, ওরা আছে। বাট দ্য ফ্যাক্ট ইজ যে একটা সময় না সবাইকে চেঞ্জ হতে হয়, মানে সময়ের সাথে সাথে। এবার চেঞ্জ হচ্ছে বা হবে হয়তো, এটা আশা রাখছি। তো যাকে সেই কথা পরে না হয় হবে। বাট সিরিয়াসলি একটা কথা মানতেই হবে যে দেবদা বর্তমানে বাংলা ইন্ডাস্ট্রি যদি কেউ থাকে একজন, সেটা হলো দেবদা। আর দেবদা যেভাবে নিজেকে এটা আপডেট করে ফেলছে, সেটা আমি লাস্ট মোটামুটি 5 বছর খেয়াল করেছি, যে এটা নিজেকে একটা অন্যরকম লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আস্তে আস্তে, যে ভালো খারাপ ফল মিলিয়ে সবকিছু থেকে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করে না, সেটা নিজেকে সবসময় চেঞ্জ করছে। আর মার্কেটে সে খুব ভালো করে, মানে মার্কেটিং স্ট্র্যাটেজিটা মানে দেবদা এত সুন্দর করে ওটা রপ্ত করে নিয়েছে না, ওটা আই থিঙ্ক বাংলা ইন্ডাস্ট্রিতে এখনো সেরকম কেউ নেই যে এই রপ্তটা করতে পারবে। হ্যাঁ, অবশ্যই বয়স আছে, একটা এক্সপিরিয়েন্স, বাট এরকম তো অনেকেই রয়েছে না যে এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে, বাট দেবদার মতো কি কাজ আদৌ কেউ করতে পারছে এখনো পর্যন্ত, মানে যেটা লেভেলে যে কাজ করছে এই আজকের দিনে দাঁড়িয়ে। এইটুকু একটা শিওর শট কথা এখন যেটা মানে আমার মনে হয় যে কেউ থাকুক না থাকুক, মানে হয়তো আমার ফেভারিট হিরো জিদ্দার সিনেমা ফ্লপ হতে পারে কোনো কারণে, কোনো কারণে, কোনো না কোনো সিনেমা হতেও পারে বা হয়েছে বা যাই হোক হতে পারে, কিন্তু এই মুহূর্তে আমি বলতে পারি একটা কথা, দেবদার সিনেমা না কোনো ফ্লপ হবে না এই মুহূর্তে আপাতত। মানে যে ক্রেজটা যে রেখে দিয়েছে, মানে যে ক্রেজটা যে থাকে, তারপরে গল্প যে যেভাবে চুজ করছে, আমার মনে হয় সেই ক্রেজটার তার মধ্যে আছে। কারণ আমি রিসেন্ট খেয়াল করলাম ইনস্টাগ্রামে 2টো ছবি বা 3টে ছবি পোস্ট করেছে, এরকমও পোস্ট করেছে অবশ্যই। তো সেটা নিয়ে অত ঝড় ওঠেনি, যেটা নিয়ে ঝড় উঠলো যে এই 3টে ছবিতে, এক প্রথম কথা দাড়ি কাটবে, ওকে, সেখানে যে অ্যাবস, ওহো, মানে লিটারেলি মানে লাইক ওকে, গুড, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। তো শার্টলেস কোনো সিন থাকবে কিনা এখন জানার বিষয় বা বিষয় নেই আমার কাছে, তো থাকলেও অবশ্যই ফিজিকটা হেভি লাগছে। আর সেকেন্ডলি তারপরে যখন মানে একটা নতুন লুকে দেখা গেল, ট্রাইসেপ দেখা যাচ্ছে, ওফ, মানে জাস্ট লাস্টের আমি লুক, যে পিকটা ছিল সেই পিকটা দেখে আমি একটা কথা জানি না, মনে হচ্ছে কোনো নতুন সিনেমার লুক নাকি মানে রঘু দাগাতারি কোনো সিন হবে সেটা জানি না, বাট এই লুকটা নিয়ে একটা নতুন সিনেমা করা যেতে পারে, করতে পারে অবশ্যই। তবে হ্যাঁ, সিক্স প্যাকটা কিন্তু প্রথম না, মানে এই 4 প্যাক বা 2 প্যাক যাই বলুক না কেন, সিক্স প্যাক মানে এই প্যাকটা কিন্তু দেখানো নতুন না, এর আগে আই থিঙ্ক ইয়ে দেখে দেখানো হয়েছিল চ্যাম্পে। তো সেখানে একটা ফিজিক দাদা ভালো বানিয়েছিল, এটা মানতেই হবে। আর সেই তারপর থেকে কিন্তু দাদা বেশ বাল্ক হয়ে গেছে, মানে বাল্কিংটা তো এখন আবার দেখি বেশ রিফট লাগছে, তো বেশ দারুণ লাগছে। তবে হ্যাঁ, একটা কথা কি, চলছে। তবে একটা জিনিস সেটা আমার সব থেকে ভালো লাগছে যে দেবদা মোটামুটি আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে একা মোটামুটি সিনেমার একটা ভার কাঁধে নিয়েছে, যে আমাকে এই সিনেমা থেকে মোটামুটি একটা ভালো মতো ইনকাম করতে হবে, সেটার প্রতি দেবদা খুব সহানুভূতিশীল, খুব মানে একটা ফোকাস নিয়ে এগোচ্ছে, এটা মানতেই হবে। কারণ দেখো, এই জিনিসটা করতে গেলে যেটা দরকার, একটা ফোকাস দরকার, আর দর্শকের সবসময় একটা আপিয়ে রাখা দরকার, যে দর্শক, আমার যে দর্শক তাকে, তারা যেন আমাকে দেখতে চায়, আমাকে যেন একটা মানে ভালোবাসা দেয়। এখন এই যে ব্যাপারগুলো পোস্টগুলো করে যে ঝড় উঠছে কেন, কারণ দেবদাকে এখন সবাই চাইছে নতুন একটা সিনেমা রঘু দেখাতে, যে সেই হাইপটা সে কিন্তু এখন তৈরি করে রাখছে। রঘু দেখার যাহাতক বেরোবে তাহাতক কিন্তু একটা বিশাল একটা ক্রেজ তৈরি হবে। আর তার আগে এখন ধূমকেতু রয়েছে, তখন দেখা যায় ধূমকেতুটা কতদূর কি চলে, সেটা নিয়ে পরে কথা বলবো। কারণ ধূমকেতু ওল্ড সিনেমা, তো এটা দর্শক যারা জানে যে ধূমকেতু ভালো হয়, সিনেমাটা গল্পটা ভালো, তারা তো জানি। তো সেটা নিয়ে পরে কথা বলবো বা বলেছি। তবে নতুন যে সিনেমাগুলো হবে বা হচ্ছে, সেই সব সিনেমাটা কিন্তু দেবদার একটা, জানে দেবদার একটা ব্যাপার আছে, যেগুলো জানে যে আমি যদি এইভাবে কাজটা করি দর্শক আমাকে ঠিকঠাক ভাবেই নেবে। তো সেই ক্রেজটা কিন্তু আমি সত্যতা বলতে রিসেন্ট টাইমে দাঁড়িয়ে কোনো ছবিতে বা কোনো কিছু নিয়ে এতটা ক্রেজ থাকে না, যতটা ক্রেজ কিন্তু দেবদার এই লুকটা নিয়ে আপাতত হচ্ছে। তো সেখান থেকে বোঝা যায় দেবদা অ্যাকচুয়াল যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কিভাবে নিজেকে আপডেট রাখতে হবে, কিভাবে নিজেকে মার্কেটিং করতে হবে, সেটা ভালোভাবে বুঝে যায়। তো এই জন্য দেবদার প্রতি একটা রেসপেক্ট বেড়ে গেছে। তো সত্যি কথা বলতে এখন আপাতত সত্যি মানে আগেও বললাম যে যে কোনো সিনেমা দেবদা যদি হাতে নেয়, সেই সিনেমা ফ্লপ খাওয়ার চান্স আই থিঙ্ক 99.9% কম।
মানে ওটা হিট হবেই, হয়তো পয়সা কম বেশি এইটুকু হবে। তবে আমার যেটুকু বিশ্বাস দেবদাকে, যেটুকু যেভাবে যা স্ট্র্যাটেজি দেখছি লাস্ট এই 2-3 বছর ধরে, পয়সা দেবদা ঠিক তুলে নিয়ে আসবে, নাহলে এত বড় রিস্ক দেবদা নেয় না। ইভেন আমার তো এটাও মনে হচ্ছে যে এই যে লুকটা দেখা গেল মানে ইনস্টাগ্রাম পোস্টে, এটা যদি খাদান 2 এর জন্য হয়, ভাই ঝড় দেবে ঝড়। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা পরে ভিডিওতে, টাটা, বাই।